সকালবেলা ঘুম থেকে উঠেই পেছনের দিকে আসতেই এই জিনিসটা দেখলাম যে একটা কুকুর মানে ঠান্ডার জন্য দেখো পাতার মধ্যে গর্ত করে কিন্তু শুয়ে আছে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো দেখো ক্যামেরাটা যেই নিয়ে এসেছি তো তখনই কিন্তু কুকুরটা হয়তো বুঝতে পেরে গেছে, তো কুকুরটা ওই জায়গাটা থেকে নিচের দিকে নেমে আসলো। আর ওই যে দেখছি আমাদের পুকুর, এই পুকুরে কিন্তু এর আগে অনেক মাছ ধরা হয়েছিল, জলটা বেশ পরিষ্কার হয়ে গেছে। এর আগে যেহেতু চুন দেওয়া হয়েছিল, তো কদিন ধরে কথা হচ্ছে যে পুকুরে আবার জাল ফেলা হবে, কারণ পুকুরে অনেক মাছ হয়েছে। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের পুকুরে মাছ ছাড়া হয়েছিল, কিন্তু তারপরে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল মাছ হয়তো সব মানে বেশিরভাগই আমাদের গর্তর থেকে অন্য গর্তে চলে গেছে। তো তারপরেও কিছুদিন ধরে দেখছি গর্তর মধ্যে মাছ লাফাচ্ছে, তাই সবাই মিলে কথাবার্তা বলছিল যে পুকুরে আবার জাল ফেলতে হবে। তো যদি জাল ফেলা হয় তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর এইদিকে দেখো সকালবেলার পরে কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, আর মানে বাসি সমস্ত কাজ হয়ে গেছিলো। এখন সবজি বানিয়ে নেব। আর এখনকার যেহেতু আলুগুলো নতুন, তো আলুর গায়ে না ভীষণ পরিমাণে বালি থাকে, আর সবজি বানানোর পর যদি আলুগুলোকে ধুই তাহলে যতই ধুই গায়ের থেকে না বালু যায় না। তো সেই কারণে আমি কি করি বলতো, এই যে সবজিটা মানে আলুটা বানানোর আগেই আলুটাকে জল দিয়ে আর কি ভালো করে ধুয়ে নিই। তো সেই কারণে দেখো কলে নিয়ে গেছিলাম আলুটা, মানে আজকে রান্নার জন্য যে কটা আলু লাগবে তো সেই কটা আলু কলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। এখন বানিয়ে নেবো। আর আজকে রান্না হবে ফুলকপি, বাঁধাকপি আর পেঁয়াজকলি আছে, পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে ভাজা হবে। তো চলো বন্ধুরা সবজিগুলো বানিয়ে নিই। তো আমার প্রিয় পরিবার নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। এদিকে দেখো বন্ধুরা ফুলকপিগুলোকে বানানো হয়ে গেছে, আর আজকে দুটো ফুলকপি বানিয়েছি, আর এখন আলুটাকে বানিয়ে নেব। আর জানো তো বন্ধুরা আমার আঙুলে না ব্যথা হয়েছে, মানে নখকিনি হয় না, তো নখকিনি মতো হয়েছে, ভীষণ পরিমাণে ব্যথা হয়েছে। তো সবজি বানাতে অসুবিধা হচ্ছে, তো সেই কারণে একদম আস্তে আস্তে আজকে সবজিটা বানিয়েছিলাম। মানে প্রতিদিন সবজি বানাতে যা মানে যতটা টাইম লাগে তার থেকে আজকে অনেকটা বেশি টাইম লেগে গেছিলো আর কি সবজিটা বানানোর জন্য, যেহেতু হাতে ব্যথা ছিল। তো দেখো ফুলকপিটা থালের উপর তুলে রাখলাম, এখন আলুটাকে বানিয়ে নেব। তো আমার প্রিয় বন্ধুরা কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা কি বিষয়ে ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসব। তো কালকের ভিডিওতে তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো তার মধ্যে তোমরা অনেকেই একটা কমেন্ট করেছো যে দিদি ভাই আমার ভিডিওতে না একদম ভিউ আসে না। আরও অনেকে অনেক কমেন্ট করেছো, তো আজকে আমি একটা কমেন্টে রিপ্লাই দেব। আর তোমরা যারা আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই যে ভিডিওতে ভিউ কেন আসে না, কি করলে ভিউজ বাড়বে, তো এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি, তবে সেই ভিডিওটা আজকে নয় কালকে আপলোড হবে। তো কালকে তোমরা এই ভিডিওটা দেখো। আসলে কি বলো তো, আমি ভেবেছিলাম আজকের ভিডিওতেই বলবো, তারপরে ভাবলাম যে এইভাবে যদি আমি বলি তার থেকে তোমরা হয়তো খুব একটা বুঝতে পারবে না, তার থেকে আলাদা করে যদি আমি ভিডিওটা বানাই যে কিসের জন্য তোমাদের ভিডিওতে ভিউ আসছে না, কি কি ভুল তোমরা করছো, মানে আলাদা করে যদি একটা ভিডিও বানাই তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সেই কারণে এই যে ব্লগ ভিডিওর মধ্যে আর সেই কথাগুলো বললাম না যে কি কি ভুলের কারণে তোমাদের ভিডিওতে ভিউজ একদম আসছে না, তারপরে একটা নির্দিষ্ট ভিউর পর আর ভিউ বাড়ছে না। তো সেই ভিডিওটা আমি করেছি, তবে সেটা আপলোড হবে কালকে। তোমরা কালকে চোখ রেখো আমার চ্যানেলে। তো যাদের ভিডিওতে একদম ভিউজ আসছে না, কিছুতেই বুঝতে পারছো না চ্যানেল কিভাবে গ্রো করবে, তো সেই নিয়ে কালকে ভিডিও আসছে, কালকে তোমরা দেখো। আর আজকের ভিডিওতে আমি আরও একটা কমেন্ট এসেছিল আমার ভিডিওতে, তো সেই কমেন্টের রিপ্লাই দেবো। তো চলো সবার আগে কমেন্টটা দেখে নিই যে কী কমেন্ট করেছে। রিনা বিশ্বাস নামে আমারই পরিবারের একজন সদস্য আমাকে কমেন্ট করেছিল কালকের ভিডিওতে যে দিদি ভাই আমার তো একটাই চ্যানেল, একই চ্যানেলের থেকে অন্যের ভিডিও দেখলে চ্যানেলের কি কোনো ক্ষতি হয়, নাকি অন্যের ভিডিও দেখার জন্য নতুন করে আরেকটা চ্যানেল খুলতে হয়? তো প্লিজ এই নিয়ে একটা ভিডিও বানিও। তো সত্যি কথা বলতে কি বলো তো, আমারও না একটাই চ্যানেল। তো আমি আমার চ্যানেল থেকে কিন্তু অন্য অনেক লোকের ভিডিও দেখি, কিন্তু আমার চ্যানেলের এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয়নি, আর আশা করছি যে চ্যানেলের কোনো ক্ষতি হয়ও না। জানি না কারা বলে যে অন্যের ভিডিও দেখার জন্য আরেকটা চ্যানেল খুলতে হয়, তো আমার যতদূর ধারণা আমার যতদূর মনে হয় যে
তোমার চ্যানেল থেকে তুমি তোমার ভিডিও দেখতে পারবে না, মানে তোমার চ্যানেলে তুমি তোমার ভিডিও দেখতে পারবে না, কিন্তু অন্য সবার ভিডিও দেখতে পারবে। তো তুমি তোমার ভিডিও না দেখলেই হলো, অন্য লোকের ভিডিও দেখো, তাতে চ্যানেলের কোনো ক্ষতি হয় না। আর আমিও কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেল থেকে অন্য অনেক লোকের ভিডিও দেখি, তো আমার চ্যানেলের এখনও পর্যন্ত তো কোনো ক্ষতি হয়নি, আর বিশ্বাস করি যে কোনোদিনও ক্ষতি হবেও না। আর তাছাড়াও ইউটিউবে আমি টেক চ্যানেল প্রচুর ফলো করি, কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো টেক চ্যানেলে বলতে শুনিনি যে নিজের চ্যানেল থেকে অন্য কারোর ভিডিও দেখা যাবে না। তাই তোমাকে বলবো ভয় পেও না, অন্যের ভিডিও দেখো, অসুবিধা নেই, শুধু তুমি তোমার চ্যানেল থেকে আর কি তোমার ভিডিও দেখবে না। তো আশা করছি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এদিকে দেখো সবজিটা বানানো হয়ে গেছে। ফুলকপি বানালাম, তারপরে বাঁধাকপি বানালাম, তারপরে পেঁয়াজ কুলি দিয়ে আলু দিয়ে বানিয়ে ওই ঘরে দিয়ে এসেছি। আর সবজি বানাতে বানাতেই টাইম কলে জল এসেছিলো, তো জলটাকেও ভরে ফিল্টারে ঢেলে দিয়েছি, আর বাদ বাকি যেই আর কি বালতিগুলো ছিল তো সেইগুলোকে ভরে রেখে দিয়েছি। তো চলো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে বিছনা তুলতে যাবো, বিছনা তুলে এসে তারপরে জামা কাপড়গুলোকে কেচে নেবো। জামা কাপড়গুলোকে ভিজিয়ে গেছিলাম বিছানা তুলতে, বিছানাটা তুলে নিয়েছি, এখন এসে জামা কাপড়গুলো ধুয়ে নেব। জামা কাপড় ঠিক নয়, সোয়েটার, দুটো সোয়েটার আছে, এখানে একটা আমার সোয়েটার আছে আর একটা খুকুমার সোয়েটার আছে, আর একটা নাইটি রয়েছে। তো চলো এইগুলোকে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে যাবো ছাদে মেলে দিয়ে আসতে। আর জানো তো এই সোয়েটারগুলো না অনেক দিন ধরে ভাবছি কাচবো, কিন্তু কাচা হয়ে উঠছে না। ভাবি যে আজকে না কালকে কাচবো, কালকে না পরশু কাচবো, এরকম করে করে কিছুতেই কাচা হয়ে উঠছিল না। তাই আজকে সবজি বানানোর পর ভাবলাম অন্য কোনো কাজ না করে এই সোয়েটারগুলোকে ধুয়ে দিয়ে তারপর অন্য কাজ করব। আর 2-1 দিন পরেই তো আমাদের একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন রয়েছে, তো তখন আবার পড়া লাগবে, তো সেই কারণে আর দেরি করলাম না, সোয়েটারগুলোকে ধুয়ে দিলাম। এদিকে দেখো সোয়েটারগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে যাবো ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 9টা মতো বাজে। তো সোয়েটারগুলোকে ধুয়ে নিয়ে তারপরে খুকুমাকে স্নান করাবো, স্নান করিয়ে রেডি করিয়ে খাইয়ে স্কুলে পাঠাবো। জামা কাপড়গুলো ধুয়ে ছাদে চলে এসেছি। ছাদে চলে এসে কালকের কিছু ভিজা জামা কাপড় ছিল, তো সেইগুলোকে সবার প্রথমে মেলে নিচ্ছি। এইগুলোকে মেলে তারপরে ভেজা যে সোয়েটারগুলো রয়েছে তো সেই সোয়েটারগুলোকে না মেলে দেব। আর কালকে জামা কাপড়গুলো খুব একটা ভালো করে মেললাম না, কোনো রকম আর কি নেড়ে রাখলাম, কারণ যেহেতু শুকিয়েই গেছে, হালকা হালকা একটু ঠান্ডা হয়ে আছে বলে মেলে দিলাম। আর ওইদিকে দেখো আজকে যে ভেজা সোয়েটারগুলো, তো সেই সোয়েটারগুলো এখন মেলে দিচ্ছি। আর নিচে দেখছি গুড়ালা এসেছে, আমাদের গুড় নিচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই গুড়ালার গুড় কিন্তু আমরা প্রত্যেক বছর নিই, বেশ ভালো গুড় জানো তো। এর আগের বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই গুড়ালার গুড়, তো আজকেও এসেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক দুপুর 2টো। সকালের পর আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সকালবেলা তোমাদের বলেছিলাম না যে আমার আঙুলে না ব্যথা হয়েছে, মানে ঠিকঠাক করে সবজি বানাতে পারছি না। আর এদিকে দেখো কলতলাটা না ভীষণ পরিমাণে স্লিপ হয়েছিল আর শ্যাওলা হয়েছিল প্রচুর। তো কদিন ধরে ভাবছি কলতলাটা পরিষ্কার করব, কিন্তু হাতে ব্যথার জন্য করতে পারছি না। তাই খুকিমার বাবা দেখো আজকে কলতলাটা পরিষ্কার করে দিচ্ছে। আমি একটু আগে স্নান করে আসলাম, তো দেখছি কুকিমার বাবা কলতলা পরিষ্কার করছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই জিনিসটা ক্যামেরা বন্দি করে রাখি, পরে দেখতে পারবো। আর এখন খুকিমার স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, তো তারপরে খুকিমাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই